বীরভূমের বকটুই এই বকটুইয়ে বোমার ভান্ডার বিপুল বোমা উদ্ধার হয়েছে। বকটুই এলাকায় বীরভূমের বকটুইতে এই উদ্ধার ব্যারেল ভর্তি বোমা। বকটুই গণহত্যার ঘটনা, সেই ঘটনাস্থল তার অদূরেই উদ্ধার হয়েছে প্রচুর বোমা। মাটি খুঁড়ে এই ব্যারেল ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় এই ঘটনায়। মিহিলাল ও ফটিক শেখের বাড়ি, তাদের বাড়ির পাশেই এই বিপুল বোমা উদ্ধার। প্লাস্টিকের ব্যারেলে ভরে বোমা পুঁতে রাখা হয়েছিল। রামপুরহাট থানার পুলিশ সেই বোমা উদ্ধার করেছে। ইতিমধ্যে বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আপনাদের আরও একবার জানাবো, বকটুইয়ে যে গণহত্যার ঘটনা, পুড়িয়ে মারার ঘটনা, সেই ঘটনার স্থল তার অদূরেই মিহিলাল শেখ এবং ফটিক শেখ, তাদের বাড়ির পাশেই বোমা উদ্ধার হয়েছে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ব্যারেল ভর্তি বোমা কারা এই বোমা মজুত করলো, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে কারা এই বোমা মজুত করেছে। তবে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য চলছে এবং জানতে পারা যাচ্ছে পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে এই বোমাগুলিকে উদ্ধার করেছে। এবং প্রায় তুমি জানো যে ওখান থেকে মাত্র কিছুদিন আগে বকটুইয়ের ঘটনা তুমি নিশ্চয়ই জানো, বকটুই রামপুরহাট ঘটনা, সেখান থেকে অদূরে একটু দূরেই কিন্তু এই ঘটনা। ফলে তুমি বুঝতেই পারছো চাঞ্চল্য যথেষ্ট ছড়িয়েছে। এবং তার পাশাপাশি এই ঘটনায় পুলিশ কিন্তু ইতিমধ্যে কে বা কারা কোন উদ্দেশ্যে বোমাগুলিকে মজুত করেছিল সেই বিষয়টা খতিয়ে দেখে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার পুলিশ করেনি, কিন্তু গোটা ঘটনায় পুলিশ তদন্ত করে দেখছেন যে কে বা কারা এই বোমাগুলিকে মজুত করেছিল। একটু জানতে চাইবো, যেহেতু মাটি খুঁড়ে এই ব্যারেল উদ্ধার হয়েছে, ব্যারেলের ভিতরে প্রচুর বোমা, পুলিশ কি তারা এসে কি মাটি খুঁড়ে উদ্ধার করেছে, নাকি স্থানীয় সূত্রে এই খবর মিলেছে যে মাটির নিচে রয়েছে ব্যারেল ভর্তি বোমা? দেখো, পুলিশের স্থানীয় সূত্রে খবর পাওয়ার পর পুলিশ এসে মাটি খুঁড়ে বোমাগুলিকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে তারপরে সেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। এবং তার পাশাপাশি তারা ওই এলাকার মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা করছেন যে কে বা কারা এই বোমাগুলিকে গর্ত করে এভাবে রেখেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ কোনো রাজনৈতিক উদ্দেশ্য না অন্য কিছু, সেই কারণে বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দিচ্ছে এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করছে যে এই বোমা মজুতের আসল উদ্দেশ্য কি হতে পারে। প্রসেনজিৎ, ধন্যবাদ। যে ছবি আপনারা দেখছেন, এই মাটি খুঁড়ে ঠিক এই ব্যারেলটি উদ্ধার করা হয়েছে এবং ব্যারেল খুলে দেখা গিয়েছে সেই ব্যারেল ভর্তি বিপুল পরিমাণে বোমা। যে বোমা নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। আমরা 100% বিশ্বাসী তাতে বোমা থাকারই কথা, কারণ এর আগে অনেকবার বোমা উদ্ধার হয়েছে, এইভাবে প্রশাসন উদ্ধার করেছে এবং বিস্ফোরণও করেছে। এবং গ্রামটা হচ্ছে, এলাকাটাও হচ্ছে একটু সেন্সিটিভ এলাকা। এর আগে ঘটনা ঘটেছে, এই গ্রামে অগ্নিসংযোগ লাগিয়ে আমার পরিবারকে বিধ্বংস করা হয়েছে। মোটামুটি 10 জন পরিবারকে, আমার শিশু বাচ্চা কন্যা থেকে আমার পুরো পরিবারকে অগ্নিসংযোগ লাগিয়ে তৃণমূলের হারমাত বাহিনীরা আমার পরিবারকে শেষ করেছে। এবং এই বকটুই গ্রামে তৃণমূল কংগ্রেসেরই এখন আওতায় আছে, তাদের হাতে আছে। এবং যা কিছু ঘটনা ঘটবে, অন্য কোনো তো এখানকার কোনো কর্মী নাই বললেই চলে। তো তাদের এখন হাতে সব কিছু, গোটা গ্রাম পঞ্চায়েত এ সমস্ত তাদের হাতে। এবং কোথা থেকে কোনো বোমা উদ্ধার হলে আশা করছি তাদের এ থেকে এই ঘটনাগুলো ঘটছে, কারণ এর আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘর থেকে অনেক বোমা উদ্ধার হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।